কর্পোরেট হোক কিংবা মধ্যবিত্ত, সবার সাধ্যের মধ্যে চিকিৎসা সম্ভব গুডেস হসপিটালে। গুডেস হসপিটাল রয়েছে কেষ্টপুরে। বিশেষ সুবিধা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে ডায়ালিসিস ও সমস্ত সার্জারির সুবিধা পাওয়া যায়। গুডেস হসপিটাল সব বয়সের জন্য কাস্টমাইজড হেলথ চেক আপ প্যাকেজেস রয়েছে। কর্পোরেট সুবিধা, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম, পশ্চিমবঙ্গ হেলথ স্কিম, কিডনি সমস্যার জন্য 3টি শয্যা বিশিষ্ট আরও ওয়াটার প্রযুক্তিগত ডায়ালিসিস ইউনিট, অত্যাধুনিক জাপানি মেশিনের সাহায্যে ডায়ালিসিস করা হয়। রয়েছে আরও বিশেষ বিশেষ সুবিধা। গুডেস হসপিটালের কো-ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর সোমা চক্রবর্তী কি বলছে শুনে নেব। গুডেস হসপিটালের স্পেশালিটি হচ্ছে ইমার্জেন্সি কেয়ার অ্যান্ড ট্রমা কেয়ার। যেহেতু আমাদের হসপিটালটা ভিআইপি রোডের ওপর রয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রচুর ট্রমা পেশেন্ট দেখতে হয়, আরটিএ পেশেন্ট দেখতে হয়। আরটিএ মানে হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পেশেন্ট দেখতে হয়, তারপরে হ্যামারেজ পেশেন্ট দেখতে হয়, হ্যামারেজ সিভিএ, এগুলো সমস্ত কিছু দেখতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ডিপার্টমেন্টটা আছে, এমার্জেন্সি ডিপার্টমেন্ট ইজ ভেরি ইকুইপড। আর এখানে ওয়েল ট্রেন্ড প্রফেশনালের দ্বারা এই ডিপার্টমেন্টটা পরিচালিত। এই ডিপার্টমেন্টের যারা ইএমটি রয়েছে এবং ইএমও রয়েছে, তারা প্রচণ্ড তৎপর হয়ে কাজ করে। আমি জানাই, প্রিভিয়াস ইয়ার কেষ্টপুরে যে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়, সেইখানে মোর দ্যান 70 to 75 পিপল সেখানে আহত হয়। ওর মধ্যে কিন্তু 55 জনের ট্রিটমেন্ট আমাদের হসপিটালে হয়েছিল। আর 55 জনের মধ্যে মোটামুটি 7 থেকে 8 জনকে আমরা ইনপেশেন্ট আমরা এখানে অ্যাডমিট করিয়ে আমরা ট্রিটমেন্ট দিয়েছি। আমরা ফার্স্ট প্রাইমারি কেয়ারটা দিয়েছিলাম। দেওয়ার পর আমরা এখানে যারা রিলেটিভস রয়েছে তাদেরকে বলেছিলাম যে আপনারা অন্য কোথাও নিয়ে যান, কারণ আমাদের বার্ন ইউনিট নেই বলে। পেশেন্ট আসার সাথে সাথেই, কারণ প্রত্যেকটা পেশেন্টের এই 5-7 জনের কথা বলছি, তাদের মোটামুটি মোর দ্যান 40% বার্ন ছিল, প্রায় 3rd ডিগ্রি বার্ন ছিল। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম, কিন্তু এইখানকার ওনারা যারা পরিবারের লোকজনরা ছিল, আমাদের যে কেয়ার, আমাদের যে তৎপরতা, সমস্ত কিছু দেখে কিন্তু ওনারা পেশেন্টকে এখান থেকে নিয়ে যেতে চায়নি। কেউ কেউ 1 মাস, কেউ 25 দিন তাদের কিন্তু আমরা সম্পূর্ণ আইসোলেশন ওয়ার্ডে রেখে, কারণ একটা বার্ন পেশেন্টের ক্ষেত্রে প্রচুর নার্সিং ব্যারিয়ার আমাদের মেনটেন করতে হয়। সুস্থভাবে জীবনযাপন করছে, ইভেন টিল নাও তারা কিন্তু এখানে ওপিডিতে ডক্টর দেখাচ্ছে। আর ট্রমা কেয়ার প্রচণ্ড অ্যাক্টিভ। এছাড়াও আমরা আমাদের যেটা স্পেশালাইজেশন, আমরা স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট দিয়ে থাকি। হ্যাঁ, আপনি বলতে পারেন সব হসপিটালেই স্বাস্থ্যসাথী ট্রিটমেন্ট দিয়ে থাকি, কিন্তু আমাদের স্পেশালিটি হচ্ছে আমরা কিন্তু স্বাস্থ্যসাথীতে মেডিসিন ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট দিয়ে থাকি, নিউরো সার্জারি আমরা এখানে দিয়ে থাকি, আর তাছাড়া ডায়ালিসিস, জেনারেল সার্জারি সব কিছুই স্বাস্থ্যসাথীতে দিয়ে থাকি। স্বাস্থ্যসাথী ছাড়াও এখানে সম্পূর্ণ ক্যাশলেসের ফেসিলিটিস রয়েছে। সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের সাথে এমপ্যানেলমেন্ট রয়েছে, যার মধ্যে ন্যাশনাল ইন্স্যুরেন্স, আইসিআইসিআই, লোমবার্ড, তারপর আপনার আদিত্য বিড়লা স্টার ইন্স্যুরেন্স, এগুলো সমস্তই কিন্তু আমাদের রয়েছে। আর আমাদের আরও একটা বিশেষত্ব রয়েছে নিউরো সার্জারি। আমাদের যারা নিউরো সার্জারিতে যে বিশেষজ্ঞরা রয়েছে, দে আর হাইলি কোয়ালিফাইড। তারা বিভিন্ন রিনাউন্ড হসপিটাল থেকে এখানে এসছেন, আমাদের অ্যাজ আ প্রাইম কনসালটেন্ট হিসাবে রয়েছেন। যেমন ডক্টর রূপান্ত কুমার দাস রয়েছেন, ডক্টর চ্যাটার্জি রয়েছেন, ডক্টর প্রধান রয়েছেন, ডক্টর শেঠ রয়েছেন। কিন্তু মধ্যবিত্ত লোকজন, তো তাদের কথা মাথায় রেখেই কিন্তু আমার এখানে রেট চার্ট তৈরি করতে হয়েছে। আমার এখানে কনসালটেন্ট ফিজ নিতে হয়েছে। ইভেন কি যেসব ডক্টররা বাইরে থেকে আসে, আমার এখানে
এখানে ইভেন ভেলোর থেকেও ডক্টররা আসে, তারাও কিন্তু একটা মিনিমাম রেঞ্জে সমস্ত ওটিগুলো করে দেয়, যাতে মানে মধ্যবিত্ত মানুষরা সেই সুবিধাগুলো পেতে পারে। কর্পোরেট পেশেন্টের জন্য আমরা একদম আলাদা ফেসিলিটি রেখেছি, সেখানে আমরা তাদের জন্য কেবিনের আলাদা ব্যবস্থা রয়েছে, তাদের পরিষেবা একদমই আলাদা দেওয়া হয়। ডেফিনেটলি যখন আমার এখানে টিসিএস থেকেও পেশেন্ট আসে, আমার এখানে আইসিআইসি ব্যাংক থেকে পেশেন্ট আসে, আমার এখানে বিভিন্ন আইটি কোম্পানির লোকজনরাও আসে। তো সেই ক্ষেত্রে তাদেরও যাতে কোনো রকম অসুবিধা না হয়, কারণ ইন্স্যুরেন্স যেহেতু আমাদের সাথে ইন্স্যুরেন্সের এমপ্যানেলমেন্ট হয়েছে, সেই দিকটাও কিন্তু আমরা লক্ষ্য রেখেছি। তাদেরও যাতে একটা আইডিয়ার বাইরে যত বড় বড় হসপিটালস রয়েছে, রিনাউন্ড হসপিটালস রয়েছে, কিন্তু সেইখানে কিন্তু ইন্ডিয়ার ডক্টররাই মানে চাকরি করছেন, তারাই সার্জারি করছে, আর সেই সার্জারিগুলো সাকসেসফুল হচ্ছে। আর এখান থেকে এসে মানুষ বলছে আমি তো সাউথ থেকে করিয়ে এলাম, আমি ইন্ডিয়ার বাইরে গিয়ে আমি চিকিৎসা করিয়ে এলাম। কোনো টেকনোলজি সাউথে আলাদা করে নেই যেটা পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গে সব কিছুই আছে, এখানে যদি একটু তৎপর বেশি হয় তাহলে হয়তো ভালো হয়, তাহলে সাউথে যাওয়ার যে প্রবণতা সেটা হয়তো একটু কমবে। কারণ সাউথে যাওয়াটা এটা গিমিক একটা, আমি মনে করি সব হসপিটালে যা টেকনোলজি রয়েছে সেটা সাউথেরও প্রত্যেকটা হসপিটালে রয়েছে, নতুন করে আলাদা কিচ্ছু নেই। তো সাউথের উপর মানুষ যেইভাবে ভরসা রাখছে, সেইভাবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মেডিকেল মানে সিস্টেমের উপর বা স্বাস্থ্য পরিকাঠামোর উপর সেইভাবেই ভরসা রাখতে পারে। এখানে আমরা খুবই মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি, আমরা কিছুই করি না, মানে চাষবাসের উপর নির্ভর করি। তো এখানে অনেকটাই মানে খুবই কি বলবো, মানে খুব কমের মধ্যে আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন উনি। ট্রিটমেন্ট কেমন মনে হচ্ছে? ট্রিটমেন্টটা খুবই ভালো হচ্ছেন। ডক্টর প্রধান স্যার দেখছেন। কিসের উপরে ট্রিটমেন্ট? আর প্রধান স্যার উনি নিউরো ট্রিটমেন্ট করছেন। আপনার বাবার নিউরো? হ্যাঁ, আমার বাবার নিউরোর প্রবলেম হয়েছিল, তো স্যার খুবই ভালোভাবে দেখেন। স্যার ব্লাড ক্লট ছিল, তো একটু ওই জন্য ওটি হয়েছে। গুডেস হসপিটালের ট্রিটমেন্ট কেমন মনে হচ্ছে? ট্রিটমেন্ট তো খুব ভালোই। অ্যাকচুয়ালি আমি তো ছিলাম না এখানে, আমার ওয়াইফ ছিল, বাট অ্যাজ পার মাই ওয়াইফ ইটস ভেরি গুড। লাইক যেই দিন এসেছে একটু ভেরি সিরিয়াস ছিল, তা ওটি হয়েছে। পশ্চিমবঙ্গে কেষ্টপুরেই রয়েছে। এখনো আমাদের কোনো চিন্তা ভাবনা নেই যে পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার। ডেফিনেটলি সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের ইচ্ছা আছে এরপরে আমরা বিভিন্ন জায়গায় যাতে বিভিন্ন স্টেটে গুডেস হসপিটালের ছাপ আমরা রাখতে পারি।